নমস্কার বন্ধুরা, এমডি ফুড গার্ডেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আম গাছ লাগানোর সেরা সময় বছরে কোন সময়? তার আগে বলি যে আম গাছ আমরা বছরের যে কোনো সময়ই লাগাতে পারি। তো কোনো সময়ে খুব লাগানোর উপযুক্ত, লাগালে গাছের পক্ষে আরামদায়ক হয়, আর কোনো সময় একটু সমস্যাদায়ক হয়, সেগুলোকে আমাদের মেনটেন করতে হয়। তা আমার মতে আম গাছ লাগানোর সবথেকে সেরা সময় হচ্ছে সেপ্টেম্বর এবং থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। যে এই সময়টাতে কি হয়, বৃষ্টিটা কমে যায়, অনেকটা কমে আসে, প্লাস যে একদম বৃষ্টি থাকে না তা না, আমাদের লেট মনসুন চলে কম বেশি। তার থেকেও বড় কথা হচ্ছে হিটটা অনেক কমে যায়, তাপমাত্রাটা অনেক কমে যায়। তার এই দুটো জিনিস অনেকটা কন্ট্রোল থাকে বলে আমাদের আম গাছ টবে লাগানোর ক্ষেত্রে বা পটে লাগানোর ক্ষেত্রে এই সময়টা খুবই উপযোগী। অর্থাৎ আমরা সেপ্টেম্বর থেকে শুরু করে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত আমরা আম গাছ আরামসে লাগাতে পারি। এই ভিডিওতে আমি আজকে কী নিয়ে আলোচনা করব। এক হচ্ছে আমরা যে গাছ কিনে আনছি, সেই গাছগুলো নিয়ে আলোচনা করব, যে কেমন ধরনের গাছ আনবো। দুই হচ্ছে যে কিভাবে লাগাবো, কোন মাটিতে লাগাবো, এভাবে নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো প্রথমে বলি যে আমরা যে নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসছি, সেই আম গাছগুলো যেমনই যা আনুন না কেন, আপনারা কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। একটা হচ্ছে যে যেমন ধরুন এই আম গাছটা, এই সবার আগে দেখবেন যে এই যে রুট স্টক যেটা আছে, মানে যার সাথে গ্রাফটিং করা আছে, এটা যেন অন্তত হালকা বাদামি থেকে পুরো বাদামি কালার হয়, অর্থাৎ ম্যাচিওর হয়। অনেক এখন দেখা যাচ্ছে যে রুট স্টকটা প্রায় মানে সবুজ কচি, তার উপর গ্রাফট করে দিচ্ছে। সেই গাছ নিলে কিন্তু সমস্যা বন্ধুরা বাড়বে, গাছ ছোট অবস্থায় মারাও যেতে পারে, আবার গাছের এই ছাল ফাটা রোগ, গামোসিস, এই সমস্যাগুলোও দেখা দিতে পারে। তাই এটা আপনারা শিওর হবেন। এক। দুই হচ্ছে এই গাছের কাণ্ডে কোনো জায়গা থেকে আঠা বেরোবে না, অর্থাৎ গামোসিস থাকবে না, এটা দেখে নেবেন। আর তিন যেটা দেখে নেবেন সেটা হচ্ছে যে যেখানে গ্রাফট করা আছে যে জায়গাটা, সেটা যেন একটু ভালো মতন গ্রাফট করা থাকে, একটু সুন্দর গ্রাফট হয়। আর গাছ দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাছের স্বাস্থ্যটা যেন ওভারঅল সুন্দর থাকে। এই জিনিসগুলো দেখে গাছ নেবেন। আর এই যে এই গাছটা দেখুন, যে এই গাছটা এখন দেখবেন নার্সারিগুলোতে এই পলিপ্যাক সমেত মাটিতে বসানো থাকছে এখন গাছ। কেন? তার উদ্দেশ্যটা হচ্ছে গাছ থেকে তাড়াতাড়ি বড় করে নেওয়া। এই শিকড়গুলো মাটিতে চলে যাচ্ছে, সেই অবস্থা থেকে তুলে নিয়ে আমাদের দিয়ে দিচ্ছে। তাই এই ধরনের গাছ আমরা পেলে আমাদের কি করতে হবে, এনে আমরা গাছে লাগাবো না, গাছ ছাওয়া জায়গায় গাছটাকে আমরা বাড়িতে রেখে দেবো। কোন সময় পর্যন্ত রাখবো দেখুন ভাইটাল। গাছটা নার্সারি থেকে আমি এনেছি, এটা শিকড় মাটিতে ধরে নিয়ে চলে অবস্থায় তুলে দিয়ে দিয়েছে। তাই এই গাছটা আমার কাছে কিন্তু আজকে প্রায় 20 দিন ধরে আমার বাড়িতে গাছটা রয়েছে, ঠিক আছে? তো এর ফলে কী হয়েছে দেখুন, একটু কাছ থেকে খেয়াল করে, এই যে নতুন নতুন দেখুন এই যে শ্যুট বেরিয়েছে, এই যে দেখুন এই শ্যুট বেরিয়েছে। এই শ্যুটটা যদি বেরোয় এবং এর ভেতরেও এরকম শ্যুট বেরিয়ে আছে, তো এরকম শ্যুট বেরোলে কী হবে, যে এই গাছটা মারা যাওয়ার সম্ভাবনা সব থেকে কম হবে, কারণ এর নতুন শ্যুট বেরিয়ে গেছে। তাই এরকম যদি শিকড় সমেত আপনারা নিয়ে আসেন বা শিকড় কাটা পড়ে গেছে, তাহলে একটু কিছুদিন গাছটা রেখে দেবেন। রেখে দেওয়ার পরে এই ছোটো ছোটো শ্যুট এরকম বেরোতে শুরু করলে আপনারা গাছকে তারপর মাটিতে লাগিয়ে দেবেন বা টবে লাগাবেন। আসবো যে এই গাছ আমরা কিভাবে লাগাবো। দেখুন, এই গাছ লাগানো গরমের সময় আমি একটা ভিডিও দিয়েছি, সেই পদ্ধতিতে মেনলি গরমের সময় আমরা কিভাবে গাছ লাগাবো সেটা আলোচনা হচ্ছে। আর এখন আমরা কিভাবে গাছ লাগাবো সেই বিষয়টা একটু আলোচনা করি। তো সেক্ষেত্রে আমি বলি যে আজ আমি মানে এই গাছ কিভাবে লাগাবো, আমার অনেক বন্ধুরা আমাকে মেসেজ করেন, ফোন করেন, যে এই নিয়ে তারা অনেক সমস্যায় পড়েন। এই আম গাছ নিয়ে গাছ লাগানোর বেশি হেডেকই নিতে হবে না, আমি দুভাবেই লাগাবো আজকে, ঠিক আছে? এর আগেও আমি লাগিয়েছি। আমার এই যে দেখুন এই আম গাছগুলো, এই দেখুন এই যে এই গাছগুলো এখানে দেখুন, যে আম গাছগুলোর একটা দেখে মনে হচ্ছে যে এর স্বাস্থ্যগুলো নেই। ওই দূরে বড় বড় গাছ, এই যে সামনে ছোট গাছ, এই যে এদিকে দেখো এই যে এই গাছগুলো দেখুন। তো এই যে প্রুনিং করা হয়েছিল, এই যে প্রুনিং করা রয়েছে, এই যে গাছগুলো দেখুন, প্রুনিং করার পরে গাছের শেপগুলো দেখুন। বন্ধুরা, আমার এখানে দুটো গাছ আছে, আমি দুই রকমভাবে গাছ লাগিয়ে আপনাদের দেখাবো। তবে প্রথম যেটা করছি, আমরা সবাই যেভাবে গাছ লাগাই, আর পরের পদ্ধতিটা আরও ইন্টারেস্টিং, সেটা আমরা পরে দেখছি। যে সবাই কীভাবে জায়গায় এই যে দেখুন এই যে প্লেন গার্ডেন সয়েল, এর কাছ থেকে আসো, এটা দেখো, এই যে এরকম দেখুন এই যে প্লেন গার্ডেন সয়েল নিলাম। এর মধ্যে আমরা কি করব,
যে ধরুন এই যেখানে 10 ইঞ্চি টবের জন্য যে মাটি একটুখানি নিয়েছে, এর মধ্যে ওই 2 গ্রাম মতন ফ্রাডন দানা দিয়ে দিচ্ছি। ব্যাস, এই হয়ে গেল বন্ধুরা। এই যে এটা আমার রুট হরমোন, ও সরি বেশি পড়ে গেল, এটা একটু বেশি আছে, এতটা দেবো না। এই যে এখানে আমি এই 2 গ্রাম থেকে 3 গ্রাম মতন এই রুট হরমোনটা আমি দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভালো করে মিশিয়ে নিই। এই যে 1 মুঠো মতন গোবর সার একটুখানি আমি চেলে এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিই। তাহলে এখানে কি দিলাম, জাস্ট প্লেন গার্ডেন সয়েল, ফোরাডন দানা 2 গ্রাম, রুট হরমোন 2-3 গ্রাম মতন দিয়ে দিয়েছি, আর আপনার 1 মুঠো গোবর সার 10 ইঞ্চি টবের জন্য। আর এই যে দেখুন এই যে গাছটার রুট বলটা অলরেডি জল দিয়ে ভেজানো রয়েছে। যদি এটা শুকনো থাকে আপনারা এই রুট বলটাকে ভিজিয়ে নেবেন। ব্যাস হয়ে গেল। হওয়ার পরে এবার গাছটাকে আমরা লাগিয়ে দেবো। বন্ধুরা এই হয়ে গেল গাছ লাগানো। আর এই জলের ম্যানেজমেন্টটা কি সেটা আমি 2টো গাছ লাগিয়ে একসাথে পরে বলছি। তাই এটা লাগানো হয়ে গেল। এবার চলুন যেটা একদম আমরা বলে না যে সহজে গাছ লাগান, একদম সহজ কিভাবে লাগিয়ে নিতে পারি সেভাবে একটু দেখে নিই চলুন। বন্ধুরা এবার আমি এই যে এখানে দেখছেন, এখান থেকে জাস্ট এই মাটিটা নিয়ে যাব, গার্ডেন সয়েল, ঠিক আছে? এটা দোআঁশ মাটি, এর জমিরই মাটি বা বাগানের মাটি নিলে হবে। আমি বাগান থেকে মাটির কারণে নিচ্ছি না, মাটিটা এখন অনেক ভেজা। তো এখানে মোটামুটি মাটিটা রস শুকিয়ে অনেক সুন্দর হয়ে রয়েছে। বন্ধুরা এই যে একদম পুরো মাঠের মাটি নিয়ে নিলাম। এবার চলো বন্ধুরা, এইবার এই গার্ডেন একদম দেখলেন যে একদম নিয়ে এলাম একদম পুরো জমি থেকে তুলে। এবার এটাকে কি করতে হবে, মাটিটাকে একটুখানি আমরা পরিষ্কার করে নেবো। মানে এর মধ্যে যদি কিছু নোংরা আবর্জনা থাকলে, এই ইটের টুকরো আছে, কেঁচো থাকলে, প্লাস্টিকের টুকরো, এগুলোকে আমরা একটুখানি ফেলে দেবো আর গুঁড়ো করে নেবো হাত দিয়ে। খেয়াল রাখবেন এই মাটিটা যখন আপনারা এভাবে আনবেন, মাটিটা যেন দোআঁশ মাটি হয়, এঁটেল মাটি যেন না হয়। মাঠের মাটি বা গার্ডেন সয়েল অর্থাৎ কোনো বাগানের মাটি, যেটা খুশি আমরা নিতে পারি। এই যে আমি যেহেতু জমির মাটি নিয়েছি আর জমিতে কম বেশি চাষাবাদ হয়, এই মাটির মধ্যে কম বেশি সার আছেই। আর একদম সদ্য নিয়ে এলাম। তো এই মাটিতে আমরা কি করব, শুধু এই যে কার্বোফুরান দেব, আর কিচ্ছু না। এখানে এই 2 গ্রাম মতন কার্বোফুরান দানা আমি দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে দেব। আর দেখুন যে এই যে রুট বলটা, এই রুট বলটাও আমার ভেজা রুট বল আছে। আর যদি যদি ভেজা না থাকে আপনারা এটা আগে জল দিয়ে ভিজিয়ে নেবেন, ভালো করে এটা জল দিয়ে ভিজিয়ে নেবেন। এই ব্যবস্থাটা করা রয়েছে, এটাও করা ছিল। প্রথমে নিচে খোলামকুচি দিয়েছি, তারপরে এই যে বালির যে বড় পাথরগুলো হয় সেই পাথরগুলোর লেয়ার আছে প্রায় 1 ইঞ্চি, তারপর 1/2 ইঞ্চি এই লাল বালির লেয়ার। বন্ধুরা এই যে দুভাবে আমরা গাছ বসিয়ে দিলাম। দুভাবেই আমার এখানে গাছগুলো বসানো আছে, কোনো গাছেরই তো কোনো অসুবিধা নয়। এভাবে গাছ বসানোর সমস্যা আপনি যেভাবেই করেন না কোনো হয় না। গাছের মেন সমস্যা বন্ধুরা হয় সেটা হচ্ছে জল দেওয়ার জন্য। আমরা নতুন গাছ বসানোর পরে আমরা জলের ম্যানেজমেন্টটা ঠিক করতে পারি না, গাছের পাতা পোড়া শুরু হয়ে যায়, গাছ মারা যায়। এবার এই জলের ম্যানেজমেন্ট আমি বলি, যেটা সব থেকে ভাইটাল এই নতুন গাছ লাগানোর পরে, সব আম গাছে টবে অন্যান্য সব সময়ই, সেটা হচ্ছে যে এই যে 2টো রুট বল আমাদের ভেজা রয়েছে। এখন পুরো এই দিনটা তো মানে আমাদের যথেষ্ট এখন রোদ। তাই এখন কি করব, যে এখন এই দুটোতেই আমরা কোনো রকম জল দেব না। আমরা এই গাছ দুটোকে ছাওয়ায় রাখবো, 7 দিন রাখবো। কাল সকালে আমরা এই গাছ দুটোতে জল দেওয়া শুরু করব। এবার আমি বলি কতটা করে জল দিতে হবে। দেখুন আমরা কি করি, একদম টুইটুম্বুর করে টব এই কানায় কানায় আমরা টুইটুম্বুর করে কানায় কানায় ভর্তি করে দিই জল, নতুন গাছ বসিয়ে। যে এরকম টুইটুম্বুর করে জল যদি আমরা প্রতিদিন এরকম বেশি পরিমাণ জল দিতে থাকি, তাহলে সমস্যাটা কি হবে, যে গাছের শেকড় তো পুরো টবে ছড়ায়নি, চারিদিকের মাটিটা কন্টিনিউ ভেজা থাকছে। ভেজা থাকতে 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 ওভার ওয়াটারিং হয়ে গাছের সমস্যা তৈরি হয়। তাই গাছের রুট বলটা ভেজে এমন জল আমরা দেব এই টবগুলোতে, এবং সেটা এই যে একদম এই গাছের গোড়ায় ঢেলবো। তাহলে কি হবে, রুট বলটা ভালো রকম ভিজতে পারবে। শুধু রুট বলটুখানি ভিজলেই আমাদের কাজ মিটে যাবে। এভাবে চলবে 15-20 দিন চলবে, ঠিক আছে? তারপর আমরা আস্তে আস্তে জলের পরিমাণটা বাড়াতে থাকবো। এভাবে আপনারা গাছ বসান, দেখবেন যে গাছ কোনোভাবেই নষ্ট হবে না।
কিন্তু এই নতুন গাছ বসিয়ে আমাদের অবশ্যই অন্তত 7 দিন ছাওয়া জায়গাতে রাখতে হবে। বন্ধুরা এইভাবে আমি গাছ বসাই, আমার গাছগুলো এভাবেই ভালো থাকে। তো আমি আবার বলছি যে গাছ মাটিতে বসানোর জন্য যে গাছ খারাপ হয়ে যায় তা নয়, দোআঁশ মাটি হলে আর আমরা যে এরকমভাবে সিম্পলভাবে গাছ বসাই গাছ কিছু হবে না। বেশি সমস্যা হয় গাছের জলের ম্যানেজমেন্টের জন্য। জলের ম্যানেজমেন্ট যদি আপনার আম গাছে ঠিক করে নিতে পারেন তাহলে দেখবেন আম গাছ কোনো রকম কোনো সমস্যায় ভুগবে না। বিশেষ করে পাতা পোড়ার জন্য আমরা যে নাজেহাল হই সেই নাজেহালটা আর হতে পারবো না। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর এই ছিল আজকের ভিডিও। নমস্কার, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।